পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ২৭ লক্ষ ভোটারদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ৫ পাতার একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে বাদ পড়া ২৭ লক্ষ ভোটারদের স্বার্থে একাধিক দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কি বলছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। নির্বাচনের এখানে যারা আধিকারিক সিইও আছেন নীলম মিনা, তিনি আমাদের সঙ্গে দেখা করেননি, কোনো কাজে হয়তো ব্যস্ত আছেন কিনা তাও জানি না। আমাদের সাথে দেখা করেছেন একজন অ্যাডিশনাল সিইও আপনার অরিন্দম নিয়োগী, এই আইএস অফিসার, প্রায় ৮ ঘন্টা আমাদের সময় দিয়েছে। আমরা ৫ পৃষ্ঠার একটা স্মারকলিপি দিয়েছি। আমরা জানতে চাই যে ২৭ লক্ষ ভোটার যারা ভোট দিতে পারেননি তারা কোথায় দাঁড়িয়ে আছেন, মিসম্যাচ, তার কি পজিশন, একইভাবে অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন তাদের কি পজিশন, ভোটার লিস্ট থেকে নামই উড়ে গেছে তাদের কি পজিশন। উনি বললেন যে অ্যাকচুয়াল এর উত্তর আমি দিতে পারবো না, ব্যাপারটি দিল্লি নির্বাচন কমিশন দেখছে। তো এখানে এত বড় অফিস কিসের, রাজ্যে কি হচ্ছে সেটাও বলতে পারবেন না আপনারা। আর একটা কথা বললেন যে একজন অ্যাডিশনাল সিইও, তিনি হলেন অরুণ প্রসাদ, তাকে নাকি পার পক্ষ থেকে, নবান্নের পক্ষ থেকে গতকাল ডিউটি দেওয়া হয়েছে, যা বললেন তা দেখবে। আর একটা বক্তব্য বললেন যে ১৯ জন বিচারপতি ওখানে আছেন, যারা অবশ্য যারা জেলায় জেলায় এই মানে অনলাইনে ভিডিও কনফারেন্সে ইনকোয়ারি করছেন, তার ফিগার দেন আমাদেরকে, কত জেলা বলুন, তাও বলতে পারবো না। এই যে অনিশ্চয়তার পরিস্থিতি, এটা আমরা মানতে পারবো না। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আগামী ২৬, ২৭, ২৮ ধর্মতলায় ৩ দিনের আমরা অবস্থান করব। এসআইআর মেট্রো চ্যানেলের আশেপাশে যেখানে পুলিশ জায়গা দেবে, প্রথম দিনে ৫০০, বেলা ১০টা থেকে ৫টা টাইম থাকবে। আর পরের দিন বৃহস্পতি, শুক্রবার লাস্ট ডেট। আমরা এই দাবিটা তুলে জানতে চাইব, উত্তর আমাদের দিন। আমরা ওই একেবারে ইয়ের কাছে যেতে পারবো না। স্টেট চলছে, স্টেটের কত হাই স্কুল আছে, কত প্রাইমারি